কৈলাসহর বিজেপি মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের মঙ্গলবার দুপুরবেলা সংবর্ধনা দেওয়া হয়। এই দিনের এই অনুষ্ঠানে কৈলাসহর মহকুমার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে পাশাপাশি প্রচুর সংখ্যক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবছর উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরাই, কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে, ঊনকোটি জেলার যুব মোর্চার সভাপতি অরূপ ধর, কৈলাসহর বিজেপি মণ্ডলের যুব মোর্চার মণ্ডল সভাপতি পিন্টু ভৌমিক, বিশিষ্ট সমাজসেবী বিলকিস জাহান। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, RTV ত্রিপুরা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বেরিয়েছে। কৈলাসহরের বিভিন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যারা সবাইকে উৎসাহিত করার জন্য তো সংবর্ধনা অনুষ্ঠান যুব মোর্চার পক্ষ থেকে করা হয়েছে। সংবর্ধনা যাই দেওয়া হবে সেটা হয়তো সামান্য একটা কিছু দেওয়া হতে পারে, কিন্তু তার যে মূল্য হয়তো অনেকে অনুভব করে নিতে পেরেছে। এটার মূল্য কত হতে পারে, আর এর জন্য সংগঠিত করা হচ্ছে যে আগামী দিনে আরো বেশি করে উৎসাহিত করা হচ্ছে, উৎসাহটা বাড়ানো হচ্ছে। আজকে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছে আর যে বয়সে রয়েছে সবাই কিন্তু আগামী দিনে সমাজের ভবিষ্যৎ, এই রাজ্যের ভবিষ্যৎ এবং দেশের ভবিষ্যৎ। তো স্বাভাবিক কারণেই আমাদের যুব মোর্চার মধ্যে সেই অনুভূতি রয়েছে যে তাদেরকে একটু সংগঠিত করা উচিত। সারা রাজ্যেই সেটা করা হয়েছে, কমান্ডারটা হয়েছে তো কিছুদিন আগে। প্রায় 800-র উপরে ছাত্রছাত্রী উপস্থিত ছিল, আমিও সেখানে উপস্থিত ছিলাম। বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের ছাত্রছাত্রীরা প্রচন্ড ভাবে উৎসাহিত হয়েছে। প্রথম দিকে বছরের শুরুর দিকে আমি 3 থেকে 4 ঘন্টা পড়াশোনা করতাম। আমি খুব বিজি ছিলাম। আমার দিদিকে ওই খালাইছড়া স্কুলে প্রতিদিন সকালে নিয়ে যেতাম এবং দিদিকে ওইখানে রেখে আবার মাস্টার ক্লাসে আসতাম, আবার ক্লাস শেষে দিদিকে স্কুল থেকে নিয়ে বাড়িতে আসতাম। তার কারণে অনেক টায়ার্ড ছিলাম, তো রাত্রে একটু পড়াশোনা করতাম, সকালে টিউশন ছিল বা বিকালে টিউশন ছিল। সবশেষে বছরের প্রথম দিকে 3 থেকে 4 ঘন্টা পড়াশোনা করতাম। আর ওই ডিসেম্বরের প্রথম দিকে অর্থাৎ নভেম্বরের শেষের দিকে 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করেছি। তো আমি চাই তোমরা যাতে ক্লাস 12-এ আমার চেয়ে অনেক হার্ড ওয়ার্ক করে দেশের জন্য যাতে কিছু করতে পারো এবং আর আমার চেয়ে অনেক বেশি উত্তীর্ণ তোমরা যাতে আনতে পারো, এটাই আমার।